করেছিস? তুই দোষটা তুই মুঠি ধরে আমাকে এরকম কে করলাম? চুলের মুঠি ধরলাম, তোর সত্যি কথা লাগছে আমার সর এখান থেকে। সুস্বাগতম বন্ধুরা, তো আজকের আমার প্রথম ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আর হচ্ছে যে তোমাদের সাথে আজকে হচ্ছে আমার ইন্ট্রো, যেহেতু প্রথম দিন, তো সেখানে আমি তোমাদেরকে যাদের সাথে আমি ব্লগ করব তাদের পরিচয় করাবো, ঠিক আছে? তো সবার প্রথমেই আমি এমন একজনের সাথে পরিচয় করাতে চাইছি, যিনি হলেন আমার জীবনের মন ভালো করা, শরীর ভালো করার মানুষ। তো ওয়েলকাম টু রাজেশ্বরী শান্তনা মণ্ডল। কেমন কেমন লাগছে? না না কেমন লাগছে? বড় মেয়ের দাঁড়া, আরে বলতে দাও, বড় মেয়ের ফার্স্ট ব্লগে আসতে পেরে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমার মেয়ে আরো বড় হোক। আচ্ছা, আমি দেখি সবার মতো যে ঘরে সে সবার কি আসে। না শোনো গাইস, শোনো, আমার কাকুরা সামনে ঘর করেছে, তো আমার বাবার ঘর করার ক্ষমতা নেই, তাই আমি ভাবলাম ব্লগটা শুরু করি। সবাই ব্লগ করে এখন বাড়ি টাড়ি বানাচ্ছে, আমার মাকে যদি একটা বাড়ি বানিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আরে শুরু করা তুমি। তো তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করতে বলো, সবাই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ লাইক করবে, যেন আমার মাকে আমি একটা বাড়ি বানিয়ে দিতে পারি। যে আমি এমন আরেকজনের সাথে তোমাদের পরিচয় করাতে যাই, যিনি হলেন আমাদের বাড়ির মানে হাসানোর মানুষ, মানে আমার বাড়ির বলতে আমাকে আর মাকে হাসানোর মানুষ। আমাদের মন খারাপ থাকলে তাকে এখন দেখাতে পাচ্ছি না ওনাকে, কারণ আমি হাতে ব্যথা হয়ে গেছে, তাই হাত নামিয়ে দিলাম। যাই হোক, কারণ উনি গেছেন এখন পরীক্ষা দিতে, 11-এর পরীক্ষা হচ্ছে এখন, তো 11-এর পরীক্ষা দিতে গেছে। এলে আমরা ওনার সাথে আপনাদের পরিচয় করাবো। একজন রোস্টার, মানে ক্যামেরা অন ক্যামেরা মানে অফ ক্যামেরায় ভাই কি যে রোস্ট করতে পারে, জাস্ট অসাধারণ লেভেল। তো এখন আমি বেরিয়ে পড়েছি আমার কমেডি ভিডিও বানানোর জন্য। ওটাতে আমি একা বানাই না, আমার পার্টনার আছে, তো তার সাথে বানাতে যাওয়ার জন্য আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। তো চলো তাহলে ওখানে গিয়ে আজকের ভিডিও শুট করি, আর আমি কার সাথে কমেডি ভিডিও বানাই তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কিন্তু তার জন্য আমাদের ধরতে হবে বাস। তো এখন তো আপাতত আমি বাস দেখতে পাচ্ছি না, আর প্রচুর রোড জ্যাম আছে। এখন এত রোদের মধ্যে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। অবশেষে 10-12 ঘন্টা দাঁড়িয়ে একটা বাস পেলাম, বাসে চেপে গেছি। কতক্ষণে পৌঁছাবে কে জানে, কারণ ভীষণ রোদ জ্যাম, ভীষণ। বাস থেকে নামার পরে আমার এই অবস্থা। প্রতিদিনের মতন আমি আজকেও আগে চলে এসেছি, আর ও এখনো আসেনি, কারণ ওর কাছে বাড়ি, আর ও ভাবে যে ও অনেক তাড়াতাড়ি সাইকেল চালিয়ে পৌঁছে যাবে। তো যাদের কাছে বাড়ি হয় তারা ইচ্ছে করে দেরি করে। চলে এসছে বলদা পাঠা, আমাকে এতক্ষণ ধরে 8 ঘন্টা 10 ঘন্টা বসিয়ে রেখে 10 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে এখন আসছে। তোর কাছে বাড়ি বলে কি তুই তেরে নাম হয়নি তো? তোর কাছে বাড়ি বলে কি তুই যা খুশি তাই করবি? আরে আমি তোকে সুযোগ দিলাম যে একটু পাতা কুড়াবি, তুই এখানে পাতা পড়ে আছে, একটুখানি বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা হয়ে যাবে। তোর বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে আমি জানি, তোর মা তোকে বলেছে পাতা কুড়াতে। তোর বাড়িতে ডবল গ্যাস, তোর বাড়িতে ডবল গ্যাস, তোর বাড়িতে ডবল গরু, ডবল গরু, তোর বাবার ডবল গরু দুটো। এই যে এই মহারাজের সাথে আমি ভিডিও বানাই, নিজে সাইকেল গাইস নিজে বইতে পারে না, আমাকে দিয়ে বড় করাচ্ছে আর নিজে ফোন ঘাটছে। সামনে এত কিছু রেখে দিয়েছে কেন লোকে? হ্যাঁ, আরে মেয়েকে দিয়ে সাইকেল বড় করাচ্ছিস? আরে ভিউজ নাই, 6টা ভিউজ আছে, লাইক নেই। আমার কাছের, আমার খুব ভালোবাসার একটা মানুষের সাথে। তো এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি। এই যে আমার স্টুডেন্ট সৃজা, আমার দ্বিতীয় মা, সেকেন্ড মম আমার, তাই না? হ্যাঁ, বলে দাও তো সবাইকে, তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কতটা? অনেকটা। আর দুষ্টুমি করি। মাঝে মাঝে আসে, আবার স্টুডেন্ট হয়, আবার চলে যায় না? আজকে আমি এসছি, আবার সানডে চলে যাব। ও এই দেখো একজন, এনাকেও আপনি আমার ব্লগে আপনারা আমার ব্লগে দেখতে পারবেন। এই যে স্টুডেন্টের মা, না 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 না, এ হচ্ছে আমার দাদার মেয়ে বৌদি, না 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 না, এটা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে। ব্যক্তি কেমন হলো পরীক্ষা? আমি বললাম যে ক্যামেরার সামনে কিছুটাই আসবে না।
এই যে আমি বসে গেছি রান্না করার জন্য। এখানে আমার আলু ফুলকপি ভাজা হচ্ছে, আর লঙ্কা দেওয়া আছে। যে আমার সুন্দর ফ্রাইড রাইস। আরে লজ্জা পাস না, আরে ওঠ না, আরে ওঠ, তোকে ভালোই লাগছে দেখতে। জামা ধরে টানছে। আরে শোনো শোনো গাইস, এই বাবা আসছে, চুপ কর, তাড়াতাড়ি করে নে, ছাড় না হাত ছেড়ে। বন্ধ কর, আমি করছি, দাঁড়া, আমি ভালো করে দাঁড়া। দাঁড়া, ভালো করে দাঁড়া। দেখছো রোস্টার, আমি বললাম না ভালো রোস্টার, কিন্তু হচ্ছে কি যে অন ক্যামেরাই নয়, ক্যামেরার বাইরে। এই যে ইনি হলেন সেই আমাদের এইটা আর একজন আমার কন্টেন্ট। কি তোমার কন্টেন্ট, তোমার নাম কি? রানী রানী। তুমি আমার কে হও? দিদি। ও আমার দিদি হয়। বাবা বাবা, তুই আমার দিদি হস? ও আমি তো জানতামই না, এখনই জানলাম। কে হস আমার? কে হস বল? দাঁত পগলা হয় দেখো, দেখ হাস 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 হাস, দাঁত পগলা হাস। কি গান দিচ্ছিস তুই? তো ক্যামেরা দিকে তাকাতেই লজ্জা পাস। হ্যাঁ তাকা তাকা, ক্যামেরা দিকে তাকাতেই লজ্জা পাস। আমার লজ্জা নামক বস্তুটা আমার মধ্যে নেই, এর জন্য আমি অত লজ্জা পাই না ক্যামেরার দিকে তাকে। ও তাই নাকি? পরীক্ষা কেমন হলো? তোর থেকে ভালো। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। কোনো কিছু ভুল করলে বলতেও পারবো না, তার বদলে তুমি এরকম বলবে যে ও অন্যায় যে করবে তাকেই তো বলতে হবে দোষ তুই করেছিস। আর তুই দোষ, তুই দোষ, মুঠি ধরে আমাকে এরকম এরকম কে করলো? চুলে মুঠি ধরলাম, এত বড় সত্যি কথা। ভিডিওটা আমি তখন করতে পারলে ভালো হতো। হ্যাঁ করতে পারতি তো। ক্যামেরা লাগিয়ে রাখতে হবে। হ্যাঁ সিসিটিভি ক্যামেরা লাগা। করছে না। হ্যাঁ ঠিক আছে লাগা, তাহলে আমারই ভালো হবে। আমাকে এত ক্যামেরা ক্ষণে ক্ষণে খুলতে হবে না, বুঝছো? না আমরা কি আহা গো, কইতে পারে না, বাঙাল ভাষা কইতে পারে না। বলতে পারি না, আমি যেটা বলতে পারি আমি সেরকম করে বলি। হ্যাঁ ঢুকে যাক, আমার মুখটা নিয়ে ঢুকে যায়, এমনি ঢুকে যায়। কোথায় যাবো মা এত রাত্রে? রাত্রে ঘরের বাইরে যাইতে নাই। ছি ছি ছি, বালাই শার্ট এইসব কথা বলতে আছে নাকি? তুই বন্ধ করো ক্যামেরা। কেন মা এখন বলো? আমার বাড়িতে ভাই মানে কি বলবো, ক্যামেরা যখন অন থাকে না, ঠিক আছে, এরা হচ্ছে কি যে এদের কথা শুনলে কন্টেন্টই কন্টেন্ট, লোকে এরকম ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেল, টাকা পয়সা ইনকাম করছে। আর আমার বাড়িতে ভিডিও অন করলে এরা কিছু বলতেই পারে না, কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু না। মারামারি করতে হবে। মারামারি করতে হবে কেন? করো, এমনি করো, যেটা বলছিলা সেটা লাগছে আমার, সর এখান থেকে।